আসসালামু আলাইকুম। অ্যাটলাস কোপকো ড্রায়ারে যদি এই অ্যালার্মটি আসে তাহলে এটি কিভাবে সমাধান করবেন এবং কি করতে হবে সেটি দেখাচ্ছি। অ্যালার্মটির নাম হচ্ছে L2। এই অ্যালার্মটি যদি কম্প্রেসারে আসে তাহলে এই প্রবলেমটিকে কিভাবে সমাধান করবেন দেখাচ্ছি। এটি কিন্তু নর্মাল একটা অ্যালার্ম। এই অ্যালার্মের ডিসক্রিপশনটি দেখাবো। এই অ্যালার্মটি দূর করতে হলে আপনাকে কী করতে হবে, ড্রায়ারটা একবার অফ করবেন এবং একটু 1-2 মিনিট ওয়েট করে পরে আবার ড্রায়ারটা অন করবেন। দেখবেন অন করার সাথে সাথে এই অ্যালার্মটি চলে গেছে। তো এখন যেটি বলবো সেটি হচ্ছে এই অ্যালার্মটি কেন আসে। এই অ্যালার্মটি আসে হচ্ছে এই কারণেই যে ডায়ারের যে ডিউ পয়েন্ট আছে, যে এই যে দেখেন এইখানে যে টেম্পারেচারটা ওঠে, এটা হচ্ছে ডায়ারের ডিউ পয়েন্ট। এটা যদি 17 এর উপরে চলে যায়, 15 বা 17 এর উপরে চলে গেলে তাইলে H2 অ্যালার্ম আসে। আর যদি এটা নিচে নামতে নামতে যদি মাইনাসে চলে যায়, মানে টেম্পারেচার ভিতরে বেশি কুলিং হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তাহলে এই ডিউ পয়েন্টের অ্যালার্ম আসবে, যেটি আপনাদেরকে আমি এই ভিডিওর শেষে ম্যানুয়ালের মধ্যে দেখিয়ে দেব। যে লো টেম্পারেচার আসে, এই দেখেন এটা কিন্তু আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে যদি এটা মানে ড্রায়ার চলতে চলতে যদি এটা মাইনাসে চলে যায় তাহলেই এই L2 অ্যালার্মটি আসবে। L2 অ্যালার্মটি যাওয়ার জন্য কিছুই করতে হবে না, শুধু ড্রায়ারটা একবার অফ করবেন, একটু সময় অপেক্ষা করে আবার অন করে দেবেন। অন করলেই এই অ্যালার্মটা চলে যাবে। আমি ভিডিওর শেষে ম্যানুয়াল বুকটা বের করে আপনাদেরকে দেখিয়ে দেব যে ম্যানুয়ালের মধ্যে কি লেখা আছে। তো এটার যে একটা টেম্পারেচার সেন্সর আছে নিচে, এই টেম্পারেচার সেন্সরের টেম্পারেচার যদি কমে যায়, দেখেন এই যে এখানে আছে প্রেশার ডিউ পয়েন্ট টু লো, রেফার টু দ্য ফল্ট অ্যান্ড রিমিডিয়েট সেকশন। মানে এই সেন্সরটা যে জায়গায় আছে ওই জায়গার টেম্পারেচারটা বেশি ঠান্ডা হয়ে গেছে, মানে কুলিংটা বেশি হয়ে গেছে, এই জন্য এই অ্যালার্মটা আসতেছে। এই অ্যালার্মটা আসলে কিছুক্ষণ অফ করে অন করবেন। এখানে আমি আরও কয়েকটা অ্যালার্মের দেখিয়ে দিয়েছি। তো L2 অ্যালার্ম আসলে চিন্তার কিছু নেই, শুধু ডায়ারটা কিছুক্ষণ অফ করে রেখে আবার অন করলেই এই অ্যালার্মটা চলে যাবে। এটা কোনো ফল্টের জন্য না, শুধু টেম্পারেচার বেড়ে গেলে আসে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।